আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এভরিডে মেকআপ লুক কিংবা প্রতিদিনের মেকআপ লুক, সেটাও আবার একদমই অল্প কিছু প্রোডাক্ট দিয়ে। সো চলো ভিডিওটাকে স্টার্ট করি। মেকআপ স্টার্ট করার আগে যে জিনিসটা প্রচণ্ড প্রয়োজনীয় একটা পার্ট মেকআপকে অনেকক্ষণ যাবৎ স্টে করানোর জন্য, সেটা হচ্ছে স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে নেওয়া। তো আমি স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা টোনার। তো আমি এখানে রোজ ওয়াটার ইউজ করছি। তোমরা ডেলি বেসিসে যে টোনারটা ব্যবহার করো নিজের স্কিনকে প্রিপেয়ার করার জন্য কিংবা ভালো রাখার জন্য, সেই টোনারটাকেও ব্যবহার করতে পারো। আর মেকআপ করার আগে টোনার অ্যাপ্লাই করাটা কিন্তু ভীষণ জরুরি। মেকআপ করার আগে যদি তোমরা টোনারটা নিজের স্কিনে অ্যাপ্লাই করো, টোনার আমাদের স্কিনের কোর্সের ভিতরে পৌঁছে গিয়ে পোর্সগুলোকে মিনিমাইজ করে তোলে এবং স্কিনটাকে প্লাম্পি করে তোলে, যাতে মেকআপটা খুব ভালোভাবে বসে। এবারে রোজ ওয়াটারটাকে খুব ভালোভাবে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে রোজ ওয়াটারটাকে 4 থেকে 5 ড্রপ কিংবা তার বেশি আমার হাতের তালুর উপর নিয়ে নিলাম। দেন 2 হাতে এটাকে ভালোভাবে স্প্রেড করে দিয়ে আমার স্কিনে ড্যাব ড্যাব মোশনে অ্যাপ্লাই করে নিচ্ছি। টোনার অ্যাপ্লাই করার সময় কিন্তু কখনোই স্কিনে রাব করবে না। নেক্সট যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ময়শ্চারাইজার। তো আমি এখানে নিয়েছি, দেখো, মামা আর্থের রাইস ময়শ্চারাইজার। এটা একটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এখন যেহেতু ভীষণ গরম, তো এরকম একটা লাইট অয়েল ফ্রি ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করতে পারো। তো মেকআপ করার আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাটা কিন্তু ভীষণ জরুরি। আমরা যখন মেকআপ করার আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, তখন আমাদের স্কিনটা হয়ে যাচ্ছে ময়শ্চারাইজ, আর মেকআপটা একদম ঠিকঠাকভাবে বসে ন্যাচারাল লাগছে। আর যদি মেকআপ করার আগে আমরা ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করি, তাহলে আমাদের স্কিনটা রুক্ষ হয়ে থাকবে এবং ময়শ্চারাইজ হবে না। তখনই যদি আমরা মেকআপটাকে করে ফেলি, তাহলে কিন্তু মেকআপটা ঠিকঠাকভাবে বসবে না এবং সেটা ন্যাচারাল লাগবে না। যেহেতু আমাদের স্কিনটা ময়শ্চারাইজ নেই, তাই স্কিনটা যখন রুক্ষ লাগছে, মেকআপটা তখন কীভাবে ঠিকঠাকভাবে বসবে। তো মেকআপ করার আগে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। টোনার অ্যাপ্লাই করার 2 মিনিট থেকে 3 মিনিট পরে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করতে হবে। মেকআপ স্টার্ট করার আগে স্কিন কেয়ারের প্রথম ধাপটা তো আমরা পেরিয়ে আসলাম। তো মূল কথা হচ্ছে এটাই যে মেকআপ স্টার্ট করার আগে স্কিনটাকে খুব ভালোভাবে কেয়ার করতে হবে, তারপরেই কিন্তু মেকআপটা তোমরা স্টার্ট করতে পারো। আর স্কিন কেয়ার না করেই যদি মেকআপটাকে করা হয়, তাহলে কিন্তু স্কিনের হাল হয়ে যাবে বেহাল। লিপকে ময়শ্চারাইজ করে নিচ্ছি একটা লিপ বাম দিয়ে। সো চলো এবার মেকআপের দিকে চলে যাই। মেকআপ প্রোডাক্টের প্রথম ধাপ হচ্ছে প্রাইমার। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্রাইমার, আর আমি নিয়েছি NYB এর প্রাইমার। তো এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল একটা প্রাইমার, আর এর কাজটাও কিন্তু বেশ ভালো। দেখো, নিয়ে নিয়েছি হাতের উপরে প্রাইমার। এখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে টি জোন এরিয়াটাকে ফোকাস করে প্রাইমারটাকে অ্যাপ্লাই করছি, কারণ টি জোন এরিয়াতেই বেশিরভাগ ওপেন পোর্স থাকে। এভরিডে মেকআপের জন্য খুবই লাইট একটা মেকআপ লুক প্রয়োজন। তো তার জন্য তো ফাউন্ডেশনের কোনো প্রয়োজন নেই। ফাউন্ডেশন দিলেই তো সেটা হেভি মেকআপ লুক হয়ে যাবে। তো তার জন্য আমি এখানে রেখেছি পন্ডসের এই বিবি ক্রিমটা। পন্ডসের এই বিবি ক্রিমটা দিয়ে যদি মেকআপ করা যায়, তাহলে কিন্তু এর কভারেজটাও ভালো আর ভীষণই একটা লাইট ওয়েট একটা মেকআপ লুক ক্রিয়েট হবে। তো আজকের এই এভরিডে মেকআপ লুকটা আমি করব এই পন্ডসের বিবি ক্রিমটা দিয়ে। এভরিডে মেকআপ লুকের জন্য তোমরা যে কোনো রকমের বিবি ক্রিম কিংবা সিসি ক্রিম ব্যবহার করতে পারো। আমার যেহেতু পন্ডসের এই বিবি ক্রিমটা ভীষণ ভালো লাগে, আর এর কভারেজটা কিন্তু খুবই ভালো। তো আজকে আমি এই পন্ডসের বিবি ক্রিমটা দিয়ে আজকে মেকআপ লুকটাকে ক্রিয়েট করব। বিবি ক্রিমটাকে আমার ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে আমার পুরো ফেসে প্রথমে ডট ডট করে অ্যাপ্লাই করে দিলাম। দেন হাতের সাহায্যেই এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আজকে কোনো রকম ব্রাশ বা বিউটি ব্লেন্ডার আমি ইউজ করছি না, হাতের সাহায্যে কিন্তু এই বিবি ক্রিমটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে নিয়েছি ল্যাকমি রোজ পাউডার উইথ সান প্রোটেকশন। এটা যেহেতু সান প্রোটেকশন দেওয়া রয়েছে, সেই জন্য আমি কোনো সানস্ক্রিন ব্যবহার করি। এখানে একটা পেপার দেওয়া রয়েছে পুল টু ওপেন। এটাকে তুলে এখানে যে ছিদ্র রয়েছে ওটা দিয়ে কিন্তু পাউডারটা ব্যবহার করা যায়, বাট আমি এটা করি না, কারণ ছড়িয়ে যাবে। সেই জন্য আমি এই যে উপরের যে ঢাকনাটা রয়েছে, এটাকে এরকমভাবে তুলে নিয়ে
ইউজ করাটা খুবই সহজ। তো এভাবে করেই কিন্তু আমি ইউজ করে থাকি। একটা ভালো কম্প্যাক্ট পাউডার কিংবা লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করা কিন্তু ভীষণ জরুরি, নইলে কিছুক্ষণের মধ্যেই মেকআপটা গলে যেতে পারে। নেক্সট আমি আইব্রোটাকে ফিল করে নেব। তো আইব্রো ফিল করার জন্য আমি নিয়েছি এরকম একটা স্টিক আইব্রো পেন্সিল। এইটা হচ্ছে NYB আইব্রো পেন্সিল, আর এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা শুধুমাত্র 75 রুপিসে তোমরা পেয়ে যাবে। যেহেতু ডেলি ওয়্যারের মেকআপ লুক, তো সেই জন্য আমি কোনো রকম আইশ্যাডো ব্যবহার করছি না, যদি হেভি হয়ে যায় মেকআপটা সেই জন্য। তো আমি এখানে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, এরকম একটা লিপস্টিক। আর এই লিপস্টিকগুলো কিন্তু তোমরা 10 থেকে 20 টাকার মধ্যেই পেয়ে যাবে। আমার আইলিডে এটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। লিপস্টিকটাকে আমি আমার ফিঙ্গার টিপসের হেল্প নিয়ে আইলিডে অ্যাপ্লাই করলাম। মেকআপ সেট করার জন্য আমি ল্যাকমির যে লুজ পাউডারটা, মানে রোজ পাউডারটা ব্যবহার করেছিলাম, সেটাকে অল্প একটু নিয়ে জাস্ট এইভাবে করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা করলে লিপস্টিকটা আমি যেরকমভাবে অ্যাপ্লাই করেছি সেরকমই থাকবে, সেটা ছড়িয়ে যাবে। ওই সেম লিপস্টিকটাকে অ্যাজ এ ব্লাশার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। যেভাবে ব্লাশার অ্যাপ্লাই করি অ্যাপল চিকের উপরে, সেই একইভাবেই অ্যাপ্লাই করে নিচ্ছি। হাতের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। দেন আমি অ্যাপ্লাই করে নেব আইলাইনার। তো আইলাইনারের জন্য আমি নিয়েছি ল্যাকমির যে 100 রুপিসের একটা লিকুইড লাইনার পাওয়া যায়, ভীষণই অ্যাফোর্ডেবল আর খুবই ভালো প্রোডাক্ট। তো এটা দিয়েই আমি আজকে আমার আইটাকে লাইন করে নিচ্ছি। নেক্সট আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। এখানে আমি ব্লু হেভেনের মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এটা ভীষণই অ্যাফোর্ডেবল একটা মাস্কারা। এই মাস্কারাটা তোমরা 119 এর মধ্যে পেয়ে যাবে। খুব সাবধানে দুই চোখেরই আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নিচ্ছি কাজল। দুই চোখেরই লোয়ার ল্যাশ লাইনে কাজলটাকে অ্যাপ্লাই করছি, একদম ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত। যেহেতু আজকের মেকআপ লুকটা হচ্ছে ডেলি ওয়্যারের মেকআপ লুক বা প্রতিদিনের মেকআপ লুক, তো সেই জন্য কিন্তু আমি লিপস্টিকটা ব্যবহার করছি না, লিপস্টিকটাকে অ্যাভয়েড করছি। বিকজ লিপস্টিক ব্যবহার করলে মেকআপটা একটু হেভি লাগতে পারে, তো সেই জন্যই আমি এখানে ব্যবহার করে নিচ্ছি লিপ বাম। আর আমি এখানে নিয়েছি মেবলিনের বেবি লিপ লিপ বাম। এটাকেই আমি যেহেতু মেকআপের প্রথমে একবার লিপ বাম ব্যবহার করেছি লিপটাকে ময়শ্চারাইজ করার জন্য, তো সেই জন্যই আমি অল্প করে একবার ব্যবহার করে নিচ্ছি। আর এই সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি একটা মেকআপ সেটিং স্প্রে দিয়ে। তোমরা এই মেকআপ লুকটার সঙ্গে বেনুনি রাখতে পারো কিংবা এটাকে খোলা চুলেও এনজয় করতে পারো। দুটো হেয়ার স্টাইলে কিন্তু দেখো খুব সুন্দর দেখাচ্ছে। সো বন্ধুরা, আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। এরকমই ভিডিওস দেখতে হলে চ্যানেলটাকে করে নিতে হবে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল বাটনটিকে হিট করে অল করে রাখতে হবে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিওস আপলোড করব তোমাদের কাছে ঝটপট নোটিফিকেশন পৌঁছে যাবে এবং তোমরা ভিডিওটিকে ওয়াচ করতে পারবে। সকলের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।